ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস ঘিরে কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সংঘর্ষ হয়েছে। কুলিয়ারচরে তাবলিগ জামাত ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংঘর্ষ ফেরাতে গিয়ে নিহত হয়েছেন একজন। আর কসবায় হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৬ সুতি বাস স্ট্যান্ডে সংঘর্ষে জড়ায় তাবলিগ জামাত ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকজন। ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় একটি মসজিদ ও একটি মাজার ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে নিহত হয়েছেন থানা বিএনপির কার্যনির্বাহী সদস্য মীর মুহাম্মদ মিলন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস বের করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকজন। তাদের অভিযোগ, কর্মসূচিতে বাধা দিয়ে সংঘর্ষে উস্কানি দিয়েছে তাবলিগ জামাতের লোকজন। তবে তাবলিগ জামাতের অভিযোগ, মিছিল থেকে আগে মসজিদে হামলা হয়েছে। পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জশ্নে জুলুসে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস নিয়ে কসবা শহরে প্রবেশের সময় বাধা দেওয়ার অভিযোগ হেফাজতে ইসলামের লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সহিংসতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।